কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি আযাব দেন। তার মধ্যে এক নাম্বার হলো যখন সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে। তিরমিজি শরীফের বর্ণনা আসছে, রাসূল বলেন কয়েকটা কারণে তোমাদের প্রতি আল্লাহ তাআলার গজব আসবে। তার মধ্যে মাররাতান ওয়াহিদান, এক নাম্বার হলো যখন রাষ্ট্রীয় জনগণের মালকে তোমরা নিজের মাল মনে করবা। এটা আমাদের দেশে নাই, আছে মনে হয় আপনারা বুঝেন নেই। রাষ্ট্রীয় মাল, জনগণের মালকে যারা কর্তা তারা নিজের মাল মনে করবে, এরকম হয় কি হয় না আমাদের দেশ? এভেলেবেল। এজন্য আমার দেশে মোবাইল চুরি যে করে তার নামে মামলা হয়। আমার দেশের মধ্যে সামান্য যারা চুরি করে দেশ গ্রামে তাদের বিচার ঠিকই হয়, কিন্তু সরকারিভাবে যারা জনগণের কোটি কোটি টাকা বাইরে পাচার করে তাদের বিচার হয় না। রাসূল বলেন এটাই হলো তোমাদের আযাবের আসার এক নম্বর লক্ষণ। দুই নাম্বার রাসূল বলতেছেন তিরমিজির বর্ণনায়, তোমাদের দুই নম্বর আযাব তখন আসবে যখন তোমাদের কর্তা পুরুষ বাদ দিয়ে নারী কর্তা হয়ে যাবে, পুরুষ বাদে নারী হয়ে যাবে শাসক। সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে যুগ যুগ ধরে আমি দেখতেছি, জন্মের পর থেকে আমার দেশের শাসন ব্যবস্থার প্রধান হলো নারী। রাসূল বলেন এটাও ভালো লক্ষণ না, এটাও তোমাদের আযাবের লক্ষণ, তোমাদের কাছে আযাব আসার লক্ষণ। হাজার হাজার পুরুষ, সব পুরুষ বাদ দিয়া নারী হয়ে গেছে প্রধান, এটা আযাবের লক্ষণ। এবার রাসূল বলেন সন্তান যখন নিজের বন্ধুকে পায়ুরুটি দিবে মা বাবা থেকে, এটাও আযাবের একটা লক্ষণ। সন্তান মা বাবাকে পর মনে করবে, নিজের বন্ধুকে আপন মনে করবে, এটাও আযাবের লক্ষণ। এখন ওর বন্ধুর কথা শুনা, বন্ধুর লগে মহব্বত, কিন্তু মা বাবার খোঁজ খবর থাকে না, মা বাবাকে পিটায়, এটাও আযাবের লক্ষণ। ওপরে বর্ণনা আসছে যখন বান্দা আল্লাহ তাআলার অনুগত্য ছেড়ে বান্দার অনুগত্য করবে তখন আযাবের অপেক্ষা কর। বান্দা আল্লাহ তাআলার তাওয়াক্কুল ছেড়ে বান্দার প্রতি তাওয়াক্কুল হয়ে যাবে, আযাবের অপেক্ষা কর। অহর মৃত মানুষের প্রতি তাওয়াক্কুল হয়ে যায়। গত 4 দিন আগে দেখলাম পত্রিকায় আসছে, কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ। মসজিদের নাম কি? পাগলা মসজিদ। এই মসজিদে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা দান বক্সে পাওয়া যায়। এর টাকা গুনতে 2 দিন 3 দিন লাগে। সরকারিভাবে টাকা গনে, সরকারিভাবে এই পাগলা মসজিদে। শুধু টাকা নয়, এখানের মধ্যে স্বর্ণ, রূপা, তারপরে আরো দামি দামি জিনিসপত্র পাওয়া যায়। চিঠিও আসে, চিঠি। চিন্তা করছেন মসজিদের দান বাক্সের মধ্যে কি দেয়? চিঠি দেওয়া যায়। গত বছর নিউজে দেখলাম একটা, এবারে নিউজে দেখলাম চিঠির হিসাব ভিন্ন হয়ে গেছে। চিঠি দিছে ভদ্রলোক, বাবার কাছে বলতেছে, পাগলা মসজিদের পাগলার কাছে বলতেছে, পাগলা বাবা। মসজিদের নাম হচ্ছে পাগলা মসজিদ, কিন্তু কেন মূলত হচ্ছে পাগলা বাবা। পাগলা বাবাকে কেন্দ্র করে হয়ে গেছে পাগলা মসজিদ। তো এই মসজিদের চিঠির মধ্যে লেখছে যে আমার অনেকদিন যাবত অসুস্থ, পাগলা বাবার কাছে আরজ করতেছে, আমি অনেকদিন তো সুস্থ হই না, তা আমাকে একটু সুস্থতা দান করে দেন। আমার ছেলে সন্তান আমার দিকে তাকায় না, একটু সেটার ব্যবস্থা করে দেন। এইভাবে চিঠির মধ্যে সে যতগুলা কলম লিখছে, অধিকাংশ কলমের ব্যাখ্যা করতে গেলে এর মূল আকীদা হয়ে যায় শিরিক। আচ্ছা, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পাগলার কাছে চাইলো না, মসজিদের কাছে চাইলো।
এই যে মসজিদ, এই পাগলা মসজিদ, এটা খানায় কাবার থেকে কি উত্তম? মদিনা রাসূলের হারাম থেকে কি উত্তম? তাহলে সেইখানের মধ্যে যদি মসজিদের, পাগলার কথা বাদে দিলাম, মসজিদের যদি এতটুকু ক্ষমতা থাকতো, কুওয়াত থাকতো যে মানুষের রোগ ব্যাধি যা আছে সব ভালো করে দেয়, সন্তানদেরকে ভালো করে দেয়, তাহলে সর্বপ্রথম হারামাইনের মধ্যে আমাদের সিঁড়ি দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? হ্যাঁ, কারণ হারামাইনের মধ্যে কোন মসজিদ, দুনিয়ার কোন মসজিদে 1 লক্ষ 1 রাকাত এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষর সওয়াব কোন মসজিদের ব্যাপারে হাদিসে বলে নাই। বলছে 2 হারামাইন আর মসজিদুল আকসা। হারামাইনের কথা বলা হয়েছে, সেখানের কথা বলা হয়েছে যেখানে নবী রাসূলের কদম পড়ছে, যেখানে রাসূল শুয়ে আছেন, যেখানের মধ্যে আল্লাহ তাআলার সর্বপ্রথম খানায় বাইতুল্লাহ, যেখানে মধ্যে আল্লাহ তাআলার ঘর, সারা বিশ্বের থেকে যেখানে হজ করতে মানুষ যায়, সেই মসজিদে এই বিষয়টা পাওয়া যায় না, যে এই বিষয়টা কিশোরগঞ্জের পাগলা মসজিদে পাওয়া যায়। আমি বুঝাইতে চাইছিলাম এই যে আমাদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি না হইয়া চলে গেছে অন্যদিকে, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবে না কাকে আযাব দিবে? আমাদেরকে আযাব দিবে না কাকে আযাব দিবে? এই যে টাকাগুলা যারা এখানে ধারণা করে যে পাগলা মসজিদে টাকা দিলে আমাদের অনেক কিছু হবে, আপনি ভালো করে গবেষণা করে খবর নেন, পাগলা মসজিদে যে টাকাগুলো পড়ে এগুলো 1 টাকাও পাগলা মসজিদে খরচ হয় না, সবগুলো সরকারি কোষাগারে চলে যায়। কারণ পাগলা মসজিদের মধ্যে কোটি টাকার কাজ এখন আর চলে না, যা হওয়ার হয়ে গেছে গা। যেই টাকাগুলো আসে সরকারিভাবে এগুলো সরকারি কোষাগারে জায়গা, তাহলে এই টাকাও মসজিদে পাইল না। আপনি টাকা দিয়ে আপনি মনে করেন এখানে আপনার মনের সব বাসনা পূর্ণ হয়ে যাবে। পাগলামি, দিস ইজ মেন্টাল। এগুলো হচ্ছে আমাদের হুজুগে বাঙালি। এই যে আপনাদের মসজিদ, আপনি শুধু 3টা মানুষকে বলেন যে বেলগর ব্যাপারী বাড়ির মধ্যে ওই অমুকে টাকা দিছে আরে তার মনের আশা পূর্ণ হয়ে গেছে গা। এই কথাটা 3 দিক 4টা, তো দক্ষিণ দিকে একজনকে ফিট করেন, উত্তর দিকে একজনকে ফিট করেন, পূর্ব দিকে একজনকে ফিট করেন, পশ্চিম দিকে একজনকে ফিট করেন, 4 জনকে আপনি এই অ্যালার্মটা দিয়ে দেন যে ব্যাপারী ভাই মসজিদের মধ্যে টাকা দিছে আরে মনের আশা পূর্ণ হয়ে গেছে। 4 জনে দেখবেন মাইকিং করে দিবে, বেলগর ব্যাপারী বাড়িতে অমুকে টাকা দিছে আরে তার মনের আশা পূরণ হয়ে গেছে গা। এই একজনে যখন 5 জনকে বলবে, 5 জনে 10 জনকে বলবে, এবার তারা মনের আশা পূরণের জন্য এই মসজিদে আসবে। আসবে কি আসবে না? আসবে। কিন্তু এটা হচ্ছে একটা বকবাস। এখানে মধ্যে বিষয় থাকতে পারে যে আপনার তাকদীরে মুআল্লাকের মধ্যে লেখা আছে 2024 সালের মে মাস চলে, তো মে মাসের 5 তারিখে বা আজকে 3 তারিখ, তো 3 তারিখে আপনার তাকদীরে লেখা আছে আপনার এত বছর সন্তান হয় না। মে মাসের 5 তারিখে 3 তারিখে জুমার দিন আপনার সন্তান হবে, আপনার স্ত্রীর সন্তান গর্ভধারণ করবে, তাকদীরে যদি লেখা থাকে। এখন আপনি আসে আজকে মসজিদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন, 5টা টাকা মসজিদের মধ্যে দিয়েছেন, আল্লাহ আমার সন্তান আদি হয় না, আপনি আমার সন্তান দেন। কিন্তু কি এর আগে আপনার তাকদীরে লেখা হয়ে গেছে গা 3 তারিখে তোমার সন্তান গর্ভধারণ করবে। এখন আপনি 3 তারিখে টাকা দিয়া যখন আপনি বাড়ি দিয়েছেন, আপনার স্ত্রী আপনাকে সুসংবাদ দিচ্ছে যে এই তোমার তো গর্ভে সন্তান আইছে। এখন আপনি তো 13 বছর সন্তান হয় না, এবার তো আপনি ঈদের উপরে শুক্রবার যে ব্যাপারী বাড়িতে মসজিদে আমি শুক্রবারে 5 টাকা দিয়েছিলাম, সন্তানের জন্য দোয়া করছিলাম, আমার কাজ হয়েছে। আমার কি হয়েছে? কাজ হয়ে গেছে। অথচ আপনার তাকদীরে রব্বুল আলামিন রেখে রাখছেন, তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা রেখে রাখছেন যে শুক্রবার 2024 সালের 3 তারিখ শুক্রবারে তোমাকে আমি সন্তান গর্ভধারণ করাবো। এটা আল্লাহ তাআলা রেখে রাখছেন তাকদীরে আগে। এখন আপনি এই দিনে হয়েছে আপনি নাচতে নাচতে একবারে শেষ, আমার মনের আশা পূরণ হয়েছে, ব্যাপারী ভাই টাকা দিছি মসজিদের মধ্যে।
খবরদার, মসজিদ কোনো মান্যতের টাকা খায় না, মসজিদ কোনো যাকাতের টাকা খায় না, জায়েজ নেই। মসজিদের মধ্যে যাকাতের টাকা দেওয়া জায়েজ নেই, মান্যতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নেই। যারা বলে অমুক মসজিদের মধ্যে মান্যত করছে আর মান্যত পূরণ হয়েছে, এরা একটা পাগল। কারণ মসজিদ কোনো মান্যতের টাকা যাকাতের টাকা খায় না, নেয় না। তাহলে এই যে আযাব গজব আসে, তার মধ্যে এক নম্বর কারণ হলো আমরা তাওয়াক্কুল আলাল্লাহ বাদ দিয়ে তাওয়াক্কুল আলান নাস হয়ে গেছি। আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়া বান্দার উপর তাওয়াক্কুল হয়ে গেছে গা। আমাদের জবানের হেফাজত নষ্ট হয়ে গেছে গা। গুনার জিন্দেগি অহরহ চলতেছে, এজন্য আমাদের উপর আযাব আসতেছে। বৃষ্টির জন্য দোয়া করতেছি, এজন্য এদিক দিয়ে আবার গুনাহ করতেছি। বৃষ্টির জন্য দোয়া করতেছি, আবার এদিক দিয়ে নামাজ শেষে গুনাহ করতেছি। আল্লাহর কাছে বৃষ্টির জন্য চাইতেছি, আবার গুনাহ ছাড়তে পারতেছি না। তাহলে আল্লাহ তাআলা আযাব না দিয়ে আমাকে কি করবেন? বৃষ্টি না দিয়ে আমাকে কি করবেন? বিষয় আমি এটাই বুঝে দিয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেওয়ার মূল কারণ হলো আমাদের কর্ম, আমাদের আমল নষ্ট হয়ে গেছে গা, আমাদের আমল বরবাদ হয়ে গেছে গা। এই যে গত 3 দিন আগে 4 দিন আগের ঘটনা, আপনাদের কুমিল্লা সদর দক্ষিণের ঘটনা। তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা, চিন্তা করছেন, তৃতীয় শ্রেণীতে পড়ে, কত ছোট বাচ্চা, এটা কত ছোট, স্কুল থেকে যাওয়ার সময় জানোয়ার জানোয়ার এই জানোয়ারে এই তৃতীয় শ্রেণীর বাচ্চাকে দর্শন করে হত্যা করে ফেলেছে। চিন্তা করছেন কতটুকু একটা বাচ্চা, তার বিবেকের মধ্যে, তার কলমের মধ্যে এতটুকু এহসাস হয় নাই যারে এই বাচ্চাটা তো মাসুম, মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে, এটা ছোট একটা বাচ্চা। আমারও তো এমন বাচ্চা হতে থাকবে, আমারও তো ভাই ভাতিজা আছে, আমারও তো বোনের সন্তান আছে, আমারও তো ফুফাতো বোন আছে, আমারও তো বোন আছে, এমন আমার নিজের সন্তানও তো হতে পারতো। তাকে আমি যে এই যে জঘন্যতম নির্লজ্জ ভাবে, কত বড় নির্দয় হলে, কত বড় ফাসিক, কত বড় ফুজ্জার, কত বড় হায়ওয়ান হলে, জানোয়ার হলে, সে তৃতীয় শ্রেণীর একটা বাচ্চাকে দর্শন করে হত্যা করে ফেলছে। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে। কি দোষ ছিল বাচ্চার? কোনো দোষ নাই। তার এই যে পাপাচার, তো এই পাপাচারের কারণে, এই সমস্ত কুলাঙ্গারদের কারণে আল্লাহ তাআলা কুলাঙ্গার, হাদিসের মধ্যে আসছে, আযাব একজনকে দেন না, একজনকে আযাব দেন না। একজনে পাপ করবে, তার পাপের শাস্তি, তার পাপের বিরুদ্ধে যারা সোচ্চার না হবে তাদেরকেও আল্লাহ তাআলা আযাব দিবে, তাদেরকেও আল্লাহ তাআলা আযাব দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে দেন, বলি আমিন।